বলছে বলুন সত্য হবে না মিথ্যা হবে? আমার নবী কি জীবনে কোনদিন মিথ্যা বলছেন? আমার নবীর চরিত্র ফুলের চেয়ে পবিত্র না, ফুলের সাথে কোনো তুলনা নাই রাসূলের। আমার রাসূলের ক্যারেক্টার, তার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ। নূন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم নবীর চরিত্র হলো খুলুকে আযীম, যার উপরে কোনো চরিত্র সে রাসূলের জবান দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা বের হয় না। তাহলে রাসূল বলছেন হবে, বলেন কোনো সন্দেহ নেই, যদি রাসূলুল্লাহর কথা সত্যই হয়, পক্ষান্তরে দেখেন আবহাওয়া অফিস থেকে মাঝে মধ্যে আমাদের কিছু আবহাওয়া বার্তা দেন, আজকে এত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, নদী উপকূলীয় যারা আছেন সতর্ক থাকুন। বলুন তো এই কথা শুনে সতর্ক হয় কি হয় না? অনেক সময় নদী উপকূলীয় এলাকার থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যায়, অথচ হতেও পারে, অনেক সময় হয়ও। দুনিয়ার বিজ্ঞান আবহাওয়া অফিসের খবর সত্য হতে পারে, নাও পারে। এজন্য যদি প্রস্তুতি গ্রহণ করি, মদিনার অফিস থেকে এমন একজন বিজ্ঞান আমাদের খবর দিয়েছে যার কথা কোনদিন মিথ্যা হবে না, তাহলে বলুন আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? আব্বা, আমি পা ধরে বলবো, মিনতি করে বলবো, নবীজি বলে গেছেন এটা মিথ্যা হবে না রে বাজান। তুফান যখন আসে, ঝড় যখন আসে, সকলের বাড়িতেই ঝড় লাগে, বেছে বেছে কারো বাড়িতে লাগে, কারো বাড়িতে লাগে না, এরকম নয়। বালা মুসিবত যখন আসবে, সেই বালা মুসিবতের মধ্যে হুজুরও পতিত হবে, আওয়ামও পতিত হবে, সর্বোচ্চ মানুষ আল্লাহর গজবে লিপ্ত হবে। বলুন গজব আসার আগে আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? প্রথমত কুরআনুল কারীম কিনে জিজ্ঞেস করি, গো কোরআন, এই বালা মুসিবতের কারণ কি? রাসূল আপনি কেন দিবেন? রাসূল আপনি বলুন এই বালা মুসিবত কেন আসবে? কোরআন আমাদেরকে একটু সতর্ক করুন, জানিয়ে দিন। কোরআন জবাব দেয়, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس জলে স্থলে সব জায়গায় বালা মুসিবতের মূল কারণ হলো বান্দার হাতের গুনাহ। জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? মুসলমান বাচ্চিরা আমার, অথচ পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন? কথা ছিল কি, বললাম কি? বলার ছিল কি, বললাম কি? শোনার ছিল কি, শুনলাম কি? চিন্তা করার কথা ছিল কি, চিন্তা করলাম কি? দেখার কথা ছিল কি, দেখলাম কি? করার কথা ছিল কি, করলাম কি? মালিক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আরো জোরে বলেন। আল্লাহ পৃথিবীতে কত মাখলুক সৃষ্টি করছেন আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমরা অনেক সময় জানি সৃষ্টি হলো 18,000, বাজান 18,000 মাখলুক নয়, আসলে মাখলুক কত আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ এত সৃষ্টি করেছেন, ভবিষ্যতে এত সৃষ্টি করবেন যা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেই জিনিস জানা যায় না তার কোনোদিন কোনো নয় আসতে ধরে না। অতএব মাখলুক আল্লাহ কত বানাইছেন এর সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মাখলুক যত আল্লাহ বানায় সবচাইতে দুইটা মাখলুক আল্লাহর উদ্দেশ্য। জিন এবং ইনসানকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, জিন ইনসানকে আমি সৃষ্টি করছি একটি কাজের জন্য। সেটা কি? ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে সৃষ্টি করে মানুষকে বিশেষ মেহমান হিসেবে বানাইছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কোরআনের দিকে যদি একটাবার দিকে আপনি তাকা দেখেন মানুষ সম্পর্কে আল্লাহ কি বলেন। আল্লাহ দিলের কুদরতের ব্যথা নিয়া বড় আফসোস করে ইনসানকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ ইনসান, আমি তোমাকে সৃষ্টি করেছি বিশেষ মেহমান হিসেবে। পৃথিবীতে যত মাখলুক আমি সৃষ্টি করেছি সমস্ত মাখলুককে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার গোলাম হিসাবে। আল্লাহ কত ব্যথা নিয়ে ইনসানকে ডাক দিচ্ছেন, ইনসান রে করার কথা ছিল কি, করলি কি? জিনিসটি ভালো করে বুঝাই। আমার এক মুসল্লি আমাদের ডাক দিয়ে বলেন, ওনার ছেলেকে লক্ষ্য করে ওনাদের গ্রামের ইমাম আমি বলতেছে, মাওলানা তুমি একটু বলে দিও আমাকে ভালোবাসে, আমার আত্মীয় লাগে, আমারও ছেলেকে যেন আমি বাড়িতে দেখি না, ও যেন বাড়ির থেকে চলে যায়। যদি বাবা কোনো সন্তানকে এই কথা বলে, আমি জিজ্ঞেস করতে চাই, বলেন তো ছেলের প্রতি বাবা খুশি না বেজার? বলে আমি যেন দেখি না। ওনার এই কথাটা শুনে আমার দুই চোখ দিয়ে অজস্রে পানি ঝরতেছে। উনি বলল, ভাই বললাম কি, আপনি বুঝলেন কি, আপনি কাঁদেন কেন, আপনারই কষ্ট দিলাম নি? আমি বললাম, ভাই আপনার এই কথা দ্বারা অন্যদিকে আমার মনটা চলে গেছে। আপনার সন্তান একটু অন্যায় করলো, আপনি বাসার থেকে নেমিয়ে দিতে চান, ছেলেকে সরে যেতে বলেন। অথচ আল্লাহর এই জমিন, আল্লাহর সূর্য, আল্লাহর কত নিয়ামত বক্ষণ আমরা করি। আল্লাহর একটা সেকেন্ডের নিয়ামত ছাড়া আমাদের চলার কোনো উপায় নাই। অথচ এত নাফরমানি করার পরেও আমাদের আল্লাহ জমিন থেকে সরাইয়া দিলেন না। আল্লাহ কুদরতি দিলের ব্যথা নিয়ে ইনসানকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইনসান রে করার কথা ছিল কি, তুই করলি কি? তোর জন্য আমি কি না করছি ইনসান তুই দেখ। একটা বার না, দুইটা বার না বাবা, আল্লাহ 31 বার এক কথা বলছেন। অথচ যে কথা একবার বললেও যথেষ্ট ছিল, আল্লাহ বুঝাইতে গিয়ে একটা শব্দ কোরআনুল কারীমে 31 বার বলছেন। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা
তুকাযযিবান। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। একবার না বাবা, আল্লাহ একটা শব্দ 31 বার বলে বুঝাইতে চায়, তোর জন্য কিনা করলাম আমি, তোকে আমার কাছ থেকে কে দূরে সরাইয়া দিল, ইবাদতের মাঝখানে কে পর্দা সৃষ্টি করলো, কিসের জন্য তোকে আমি সৃষ্টি করলাম? তোর জন্য আলো দরকার। যেই পৃথিবীতে বসবাস করো, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ একটা বড় সূর্য বানাইলাম। চিন্তা করছেন বিষয়? এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তাম পৃথিবীর জিনিস মিলে যদি পৃথিবীকে একটু সরাইতে চায়, এক চুল পরিমাণ সরাইতে কিন্তু পারবে না। ধাক্কাতে সরাইতে পারবে জিনিস সকলেই মিলে। অথচ 13 লক্ষ গুণ বড় সূর্য পূর্ব আকাশ থেকে ধাক্কায়া 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 ধাক্কা পশ্চিম আকাশে নিল কে? চিন্তা করছেন? বলে কেন নিলাম? আল্লাহ বলেন আমি জানি দিনের বেলায় অনেক কষ্ট, কারো চাকরি, কারো বিজনেস, কারো শ্রম, সারাটা দিন তোদের কষ্ট হয়। আমি তোদের জন্য রাত্রের ব্যবস্থা করলাম, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি রাত্র এই জন্য করেছি যাতে একটু বিশ্রাম করতে পারো। আবার সকালবেলা তোমাদের বিজনেস দরকার, চাকরি দরকার, রিজি রোজগারের দরকার। আমি আল্লাহ আবার সূর্যটা ঘুরা নিয়ে আসলাম, আবার পূর্ব আকাশ থেকে উঠাইলাম। এটা তোদের জন্য করেছি যাতে তোরা জীবন জীবিকা খুব ভালোভাবে করতে পারো। আমি আল্লাহ জানি তোমাদের জন্য একটু বৃষ্টি দরকার, বৃষ্টি যদি না হয় এই জমিনে ফুল ফল হবে না। আমি আল্লাহ রিমঝিম 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 বৃষ্টির ব্যবস্থা করলাম। আল্লাহু আকবার বলে না? আমি আল্লাহ জানি অক্সিজেনের দরকার, যদি অক্সিজেন না হয় তোমরা একটা সেকেন্ডের জন্য বাঁচবে না, অক্সিজেনের ব্যবস্থা করলাম। তুই যেদিন মায়ের পেটে এসেছিলি, এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা মানলে নাপাক পানি, বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, শুক্রাণু আর ডিম্বাণুর বিসমিল্লাহির রাহমানির রাহিম। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আমানতু বিল্লাহি, সবাই পড়ুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله محمد صلى الله عليه وسلم اتق المحارم تكن أعظكم الناس. درود شريف محترم المكرم واجب الاحترام. মালতী ডাঙ্গা
পশ্চিম দারুসালাম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বিরাট ওয়াজ মাহফিলের সকলের মধ্যমণি পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত সহ সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, বিশেষ করে পিতার ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, সোনালীর সমাজ গড়ার দীপ্ত কাফেলা ইসলামী সিপাহসালার সম্মানিত যুবক ভাইরা, পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন পর্দারতা অবলা সরলা পরম শ্রদ্ধে আমার কলিজার টুকরা মায়েরা, সর্বাগ্রেই জানাই আলিশানের দরবারে শুকর যে রব, যে মালিক, দিনের নিসবতে উলামা হযরতের সহবতে তত্ত্ব সমৃদ্ধ ক্লাসপূর্ণ, দিনের অতীব জরুরি, দিনে কিছু দিক নির্দেশনামূলক হেদায়েতের নিমিত্তে আমলের উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। মাবুদের দরবারের শুকরের জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ। শীতের মধ্যে এত কঠিন শীত, তারপরে আপনারা বসে আছেন, নিঃসন্দেহে থাকেন আপনাদের এই আশাকে আল্লাহ কবুল করেছেন। জিজ্ঞাসা করতে পারেন, হুজুর কবুল যে হলো, আপনার কাছে কি কোনো খবর আছে? না আনুমানিক বলবেন। কবুল আজকে হয়নি, কবুল হয়েছে আজ থেকে নিয়ে পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে। কি ব্যাপার? সুবহানাল্লাহ, ব্যাংকে জমা দিয়েছেন? এত বড় একটা কঠিন খবর দিলাম। আজকে যেখানে আসছেন, আজকের এই আশাটা কবুল আজকে হয়নি, কবুল হয়েছে সৃষ্টি জগৎ সৃষ্টির 50,000 বছর আগে। আজকে শুধু তাওফিক হয়েছে আশা, এটা একটা সূক্ষ্ম কথা। বান্দার আমল সৃষ্টি, পৃথিবীতে কে কি করবে এটা আগেই পূর্ব নির্ধারিত। আমরা যে জায়গায় আসতে পারবো ওটা আগে লেখা ছিল, আজকে বাস্তবায়ন হয়েছে। অতএব আপনারা যারা এখানে আসছেন, আপনারা আল্লাহর মকবুলিয়াত বান্দা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এখান থেকে জান্নাতের মেহমান বানিয়ে আল্লাহ বাড়িতে নেন। আপনাদের দর্জের বাদ ভাঙবার আগে ঘড়ির দিকে তাকিয়ে আমি কথা বলার চেষ্টা করব। দোয়া করতে থাকেন, আমি যেন 1 ঘন্টার ভিতরে 10 ঘন্টার ওয়াজ শুনাইতে পারি। কথা বেশি লাগে না যদি আল্লাহ বরকত দেন। আর 12টার পরে স্বভাবত আমি বয়ান করি না, এটা আমার মুরব্বির নির্দেশ। যেহেতু সারা রাত ব্যাপী মাহফিলের চাইতে ফজর নামাজের 2 রাকাতের সুন্নাতের অনেক দাম, সে সুবাদে আমি সেদিকে লক্ষ্য রেখে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার ইচ্ছা পোষণ করছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে আমলের নিমিত্তে শোনার তৌফিক দান করেন। আমি শুরুতে অনুরোধ করছি 3টি বিষয়, আপনারা যারা এখানে এসেছেন 3টি বিষয়ের অনুরোধ আমি আপনাদের কাছে রাখবো। এত কষ্ট করে আসছেন, এখন চাহিদা সকলের একটু ল্যাপ দশকের তলে গেলে, কম্বলের নিচে গেলে অনেক আরাম পাবেন। এত কিছু বিসর্জন দিয়েও এখানে বসে আছেন, এই বসে থাকা যেন কাজে লাগে, এই জন্য 3টি জিনিস আমি আপনাদের কাছে প্রত্যাশিত এবং আমি কামনা করছি। 1 নম্বর, আমি যে কথাগুলি বলবো কথাগুলি একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। 2 নম্বর, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন। 3 নম্বর, কি শুনলেন আর কি বুঝলেন যে কোনো ত্যাগের বিনিময়ে আজ থেকেই সিদ্ধান্ত তা আমল করুন। আমি কি বুঝাইতে পারছি কথা?
আমার ভাষা বুঝতে কি কোনো সমস্যা নাকি? আমি আপনাদেরই তো পার্শ্ববর্তী গ্রামের ঘরের সন্তান, আমার ভাষা বুঝতে সমস্যা হওয়ার কথা না। কি কথা ঠিক না? শুনবেন, বুঝবেন, যে কোনো ত্যাগের বিনিময় আজ থেকে আমল। বলেন ইনশাআল্লাহ। তাহলে এই কষ্ট করে এই আয়োজন এবং আমাদের আসার যাওয়া এটা সার্থক, তাই না? আমি এই তিনটা শর্ত কেন দিয়েছি তা সহজ বুঝবার জন্য শুরুতে একটা উদাহরণ পেশ করছি। ধরে নিন মালতীডাঙ্গার কোনো মানুষ সিরাজগঞ্জ সদরে কোনো এক জায়গায় পড়ে গিয়ে মাজায় ব্যথা পেয়েছে। শারীরিক রোগ হলে মানুষ ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তারের কাছে গেল, বিস্তারিত শুনল, শুনে ডাক্তার রোগীকে ওয়াজ করল, ভাইও স্কোয়ার একটা মলম দিয়ে দিলাম, আপনি বাসায় গিয়ে এই মলমটি 3 দিন ওই স্থানে লাগাবেন যে স্থানে আপনি ব্যথা পেয়েছেন। রুগীও ওয়াজটা শুনেছে, রুগী বাসায় চলে গেছে। মালতীডাঙ্গায় এসে চিন্তা করছে, যেহেতু ডাক্তার আমাকে ওয়াজ করেছে সুস্থতার লক্ষ্যে, কি এই মলমটি সে জায়গায় লাগাইতে হবে যেই স্থানে আমি ব্যথা পেয়েছি। রুগী প্রতিদিন সেই সিরাজগঞ্জ সদরে যায় সিএনজি নিয়ে, যেই স্থানে পড়ে গেছে, যেই জায়গায় পড়ে গেছে ওই জায়গায় মলম লাগায়। 3 দিন মলম লাগায়া শেষ, ব্যথা সারে নাই, বরঞ্চ ব্যথা আরো বৃদ্ধি। রোগ যদি না সারে ডাক্তারের প্রতি রোগী খুশি না ব্যথা? দই মিষ্টি হাদিয়া নেয়, তাই না? বরং মনে মনে গালি দেয়, কি ডাক্তার গো, এত টাকা পয়সা খরচ করলাম, সারা তো দূরের কথা, একটু কমলো না। উনিও অসন্তুষ্ট, ডাক্তারের কাছে মন বেজার করে আসছে, কি গো কি ওষুধ দিলেন, সারা তো দূরের কথা, একটু কমেও না। ডাক্তারও আশ্চর্য, বেটা বলে কি, না সারলে কোন পক্ষে তো একটু কমার কথা। এই মলম দেখি, মলমটা হাতে নিয়ে দেখে সব শেষ। আরে ভাই কোন স্থানে লাগাইছেন, স্থানটা দেখেন। দাঁড়ান একটা সিরিঞ্জ নিয়ে আসি। ডাক্তার আশ্চর্য, বেটা কি বলে, শরীরের স্থান দেখতে সিরিঞ্জ লাগে কেন? এই মিয়া, তুমি আমার সাথে ইয়ার্কি করছো নাকি, মস্কারা করছো? ডাক্তার মস্কারা করবো কেন? আপনি স্থান দেখতে চাইছেন, স্থান দেখতে সিরিঞ্জ লাগে। আমি তো এই স্থানে ব্যথা হয় নাই, সিরাজগঞ্জ নয়, যেই স্থানে পড়ে গেছে ওই স্থানে লাগাইছি মলম। বুঝে থাকলে বলুন, এই ডাক্তার যদি কিয়ামত পর্যন্ত ওই জায়গায় মলম লাগায় সুস্থ হবে? তাতে কি এই রোগী ডাক্তারের ওয়াজ বুঝতে পেরেছে? ডাক্তার কি ওয়াজ ভুল করেছে? ডাক্তার ওয়াজ ঠিকই করেছে, রোগীও শুনেছে, কিন্তু রোগী বোঝে নাই। না বোঝার কারণে আমল ঠিক হয় নাই, আমল ঠিক না হওয়ার কারণে তার ব্যথা। আমি ওয়াজ করব, আপনারা শুনবেন, বুঝবেন না, অথবা শুনবেন, বুঝবেন, আমল করবেন না। এরকম মাহফিল কিয়ামত পর্যন্ত হতে থাকলেও আমাদের আমল ঠিক হবে না। এই জন্য আমি উদাহরণ মাধ্যমে এটাই বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, যাহা বলবো শুনবেন, বুঝবেন, আজ থেকেই আমল ইনশাআল্লাহ। বলে হাত উঠান, কে কে রাজি আছেন? একটা জোরে তাকবীর লাগে। সম্মানিত সুধী, বর্তমান পৃথিবীর যে সিচুয়েশন, যে অবস্থা, দিন যতই যাইতেছে অশান্তির গরম আবহাওয়া আমাদের দিকে ধেয়ে আসতেছে। বর্তমান তাম পৃথিবীতে শান্তি কি জিনিস নাই। তবে বাংলাদেশে খুব শান্তি আছে। বাংলাদেশে কোনো মারামারি নাই, ধরাধরি নাই, ধাওয়াধাওয়ি নাই, ঘর ভাঙ্গা নাই, কারো বিল্ডিং ভাঙ্গা নাই, এরপরে কোনো চোর নাই, কোনো চুরি নাই, তাই না ভাই? তবে আর যাই থাক, বাংলাদেশে কিন্তু সুদ নাই। ও আচ্ছা, আর যাই থাক, ঘুষ তেমন হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা থাকলেও কিন্তু
এগুলা নাই কিন্তু মালতিদাঙ্গার মানুষও খায় এগুলা দুই একজন। তবে বেপরদা মন হয় না। এমন কোনো গুনাহ নাই যে দেশে নাই, কথা বলে। সবকিছু মিলে দেশে শান্তি না অশান্তি? আচ্ছা, এটা ধরে নিলাম আমার দেশ গরিব দেশ, ছোট দেশ, অশান্তি হওয়া স্বাভাবিক। পশ্চিমাদের দিকে যাদের টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সামরিক শক্তির অভাব নাই, কোনো কিচ্ছুর অভাব নাই, সে যুক্তরাষ্ট্রেও দীর্ঘদিন হলো দাবানল, আগুন জ্বলছে তো জ্বলছে, জ্বলছে তো জ্বলছে। সেই ক্যালিফোর্নিয়ার সব পুরে ছাই ছাই। তাহলে বোঝা গেল সে জায়গায়ও শান্তি। চোর চুরি করলে কমপক্ষে ঘরটা রেখে যায়, আসবাবপত্রগুলো রেখে যায়, কিন্তু আগুন ধরলে তাহলে তাদেরও শান্তি। ফিলিস্তিনের দিকে তাকান, প্রায় ৪৫,৯০০ নিরীহ মানুষকে শাহাদত বরণ করে আজ আমেরিকা সে গাজা নিয়ে উল্লাস, দখলদারি, সে জায়গায়ও শান্তি। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যতই হুমকি দামকি দিক, একজনকে পেরেশানি করতে হলে নিজেরও পেরেশানি হতে হয়, সে জায়গায়ও শান্তি। আরো আশ্চর্য হয়ে যাবেন, আরো আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনাদের শুরুতে একটা খবর শুনাইতেছি। এই 5 বছরে আমার বাংলাদেশে ৩২,৭৩৩টি দুর্ঘটনা হয়েছে, শুধু রোড অ্যাক্সিডেন্ট। এই 5 বছরে রোড অ্যাক্সিডেন্টে লোক মারা গেছে প্রায় ৩৫,০০০-এর বেশি। এই দেশে প্রতিনিয়ত দেশের লাশ আর লাশ, মিছিল, হরতাল, অবরোধ। আজকেও দেখলাম আমার মাতৃভূমি, আমার পাশ উপজেলায় সাদাতপুরে ধাওয়া, পাল্টাপাল্টি ধাওয়া। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি আজকে দেশ তথা আন্তর্জাতিক বিশ্বে শান্তি কি জিনিস নাই, বরং সামনে এ পরিমাণ অশান্তি ধেয়ে আসতেছে। খুব ভালো করে কথাটা বুঝবেন। রসুল নিজে আজ থেকে নিয়ে ১৫00 বছর আগে বলে গেছেন, উম্মাহ রেডি হও, ফাল ইয়ারতাকিবু, তোমরা অপেক্ষা করো, প্রস্তুতি গ্রহণ করো, ইনদা যালিকা রিহান হামরাআন ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কযফান। রাসূল বলেন, অচিরেই তোমাদের উপরে লাল বর্ণের ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধস, পাথরের বৃষ্টি, আগুনের ঝড়, মানুষের চেহারা পরিবর্তন, খাদ্য অভাব, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ। রাসূল বলেন এ পরিমাণ বালা মুসিবত আসবে। হাদিসের শেষে বলেন, ওয়া আয়াতি তাতাবাউ কানিজামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। তসবির দানা ছিঁড়ে দিলে দানাগুলি যেরকম ধারাবাহিকভাবে একের পর এক পড়তে থাকে, তোমাদের প্রতি এত বালা মুসিবত আসবে। অপর হাদিসে বলেন, কা ওয়াকিউল মাতার, বৃষ্টির ফোঁটা যেরকম ধারাবাহিকভাবে পড়ে একের পর এক, তোমাদের প্রতি একের পর এক বালা মুসিবত আসতেই থাকবে। কিন্তু দুঃখজনক হলো ইমান টিকে থাকবে কিনা, রাখতে পারবি নাকি।